হ্যালো গাইস, আমি প্রেম। ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইজিলি। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব আপনার পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট এক্সপায়ার হয়ে গেছে বা যার এক্সপায়ার হবে এরকম পাসপোর্টগুলি আপনি কিভাবে রি ইস্যু অর্থাৎ পাসপোর্ট রিনিউ করাতে পারবেন। তো আমরা খুব সহজেই আজকে জেনে নেব আপনারা নিজে নিজে কিভাবে আপনার নিজের পাসপোর্টটি রিনিউ করাতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি এখনই শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের চলে যেতে হবে পাসপোর্ট সেবা কেন্দ্র এই ওয়েবসাইটে, এবং সেখানে যাওয়ার পরে যদি আপনি নতুন ইউজার হন তাহলে আপনি আপনার বেসিক ডিটেলস এবং মেল আইডি দিয়ে একটি আইডি ক্রিয়েট করে নিন, এবং যদি আপনি এক্সিস্টিং ইউজার হন তাহলে আপনি আপনার মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবেন, এবং যদি আপনার পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে আপনি ওটিপি দিয়েও সেটি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ দিতে বলছে। এক্ষেত্রে আপনার এটি কাজ করবে যদি আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড করার সময় দেওয়া থাকে, অর্থাৎ আপনি প্রথমবার যখন পাসওয়ার্ড অ্যাপ্লাই করেছিলেন তখন যদি আপনার মোবাইল দিয়ে ভেরিফিকেশন করা থাকে। তো তার জন্য আমি এক্ষেত্রে এটাকে স্কিপ করে দিচ্ছি এবং এখানে আমি ম্যানুয়ালি ডিটেলস গুলি ফিল করব। তো সবার প্রথমে আমাদেরকে আমাদের পাসপোর্ট অফিস থেকে সিলেক্ট করে নিতে হবে, এবং তারপরেই আমাদেরকে এখানে রি ইস্যু বলে অপশনটিতে ক্লিক করে আগিয়ে যেতে হবে। তারপরে আপনাকে আপনার পাসপোর্ট কতদিন আগে এক্সপায়ার করেছে সেই ডিটেলসটি এখানে ফিল করতে হবে। এবারে আপনি এখানে আপনার বেসিক ডিটেলসগুলি ফিল করে নিন। নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং অ্যাড্রেস, সমস্ত ডিটেলসগুলি পরপর ফিল করে নিন। তো এখানে আপনাকে একটি আপনার শরীরের মার্ক দিয়ে দিতে হবে। যে কোনো মল বা কোনো আপনার শরীরে আঁচিল এরকম টাইপের কিছু থাকলে আপনি সেটি এখানে লিখে দিন। তো তারপরে আমাদেরকে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডিজি লকার ইউজ করতে হবে। তো এখানে আমি বার্থ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট এবং আদার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমি আধার কার্ড এখানে ইউজ করি। তো আপনাকে পাসপোর্ট ব্যাপারে কাজ করতে গেলে আপনার ডিজি লকার থাকাটা অবশ্যই প্রয়োজন। সমস্ত ডিটেলস ফিল করা হয়ে গেলে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিন। তো সাবমিট করা হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে পারবো, এবং মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে আমাদের অ্যাপ্লিকেশনটি এখানে শো করবে। তো সেটি আমরা ভিউ করে এখানে পে এবং শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো। তো এখানে আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হবে আপনাকে 30 পাতার জন্য যদি নর্মাল করেন তাহলে আপনাকে 1500 টাকা লাগবে, এবং যদি তার এক্সট্রা পেজ এবং তৎকাল করেন তার চার্জ আলাদা পড়বে। তো আপনি এখানে ডিটেলসে দেখতে পাবেন। এখানে আমাদের নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রটি সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার লোকাল বা আপনার কাছাকাছি যে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিন, এবং তারপরে আপনি আপনার ডেট স্লটটি বুক করে নিন। যেই যেই ডেটগুলি অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাকে দেখাবে, এবং আপনি আপনার মতো করে সেটি সিলেক্ট করে নিন। এবং সমস্ত ডিটেলসগুলি ফিল করার পরে এখানে আপনার মেক পেমেন্টের অপশন আসবে। তো সেখানে গিয়ে আপনি আপনার পেমেন্টটি করতে পারবেন। তো এখানে আপনি পেমেন্ট করার জন্য সমস্ত অপশনগুলি পেয়ে যাবেন। তো সেগুলি দেখে আপনার কাছে যেটি অ্যাভেলেবেল আছে সেটি দিয়ে আপনি পেমেন্ট করে নিন। তো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট বার করে নিন, কারণ আপনাকে যে ডেটে আপনি স্লট নিয়েছেন সেই ডেটে আপনাকে এই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট এবং আপনার পুরাতন পাসপোর্ট এবং আপনার এডুকেশনাল যে সার্টিফিকেট আছে সেই সমস্ত সার্টিফিকেট আপনি নিয়ে চলে যাবেন আপনার নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্র অফিসে, এবং সেখানে গিয়ে আপনার পাসপোর্টটি রি ইস্যু হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও আসতে থাকবে, তাই যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে জুড়ে থাকুন, কারণ আমি চাই না কোনো ভিডিও আপনি মিস করুন। নমস্কার।